একটা মেয়ে মানুষের জীবন বড়ই অদ্ভুত, তাই না? দেখুন না, বিয়ের আগে একটা সংসারে ছিল, হঠাৎ করে বিয়ের পরে অন্যের একটা সংসারকে কি সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নিজের সংসারে তৈরি করে নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব আছি ভালোই। তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে, আর পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। একটা মেয়ে মানুষ কিন্তু বিয়ের আগে বাবার বাড়িতে এক গ্লাস পানি ঢেলেও খেতে চায় না, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে নিজেকে কিভাবে গুছিয়ে নিতে হয় সেটা একটা মেয়ে মানুষই পারে। এই ধরুন, বিয়ের আগে একটা মেয়ে মানুষ কিন্তু কখনোই বাবার বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খেতে চায় না, সে খুবই আদরের মানুষ হয়। আর যখনই হঠাৎ করে বিয়ে হয়ে নতুন একটা মানুষের হাত ধরে নতুন একটা সংসারে পা দেয়, তখন কিন্তু আস্তে আস্তে একটা মেয়ে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারটাকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করে। এক সময় ছিল মায়ের কোনো কথাই শুনিনি, মাকে কোনো হেল্প তো দূরে থাক, মা একা একাই সব কাজ সামলিয়ে আমাদেরকে সামলিয়েছে। আর এখন দেখুন না, বিয়ের পরে সবার সব কিছু চাহিদা মেটানোর চেষ্টা করি, হাজারো কাজ হাজারো ব্যস্ততার মাঝে দিনটা পার করে দিই। আলহামদুলিল্লাহ, এখন 2 সন্তানের মা হয়ে গিয়েছি। এখন কিন্তু আরও ব্যস্ততা বেশি বেড়ে গিয়েছে, না চাইতে অনেক কাজ সারাদিনে করতে হয়। আর বিয়ের আগে তো মাকে হেল্প করা দূরে থাক, একটা কাজ করতে বললেও সেটা করিনি। এখন খুব কষ্ট লাগে আসলে সেই দিনগুলো যদি ফিরে পেতাম। এখন কাজ করার সময় মাঝে মাঝে মনে হয় যে মা যদি আজ বেঁচে থাকতো তাহলে মার কত কাজে না হেল্প করতাম। তখন আসলে সেই বুদ্ধিটা ছিল না, আর তখন শুধু অবুঝের মতো সারাদিন খেলাধুলা বা টিভি দেখা, ফোন টিপা এগুলোই করেছিলাম। এখন খুব মিস করি মাকে যদি একটু হেল্প করার সুযোগ থাকতো। আসলে আজকে না চাইতে অনেক কথাই শেয়ার করে ফেলেছি আপনাদের মাঝে, ভিডিওর কোনো কিছু তো সেরকম বলাই হলো না। এদিকে দেখুন, এবার কিন্তু কোথাও আম বেশি একটা আসেনি আমাদের গাছে। আগের সিজনে কিন্তু আম খেয়ে শেষ করতে পারিনি, এমনকি বিক্রি করে দেওয়া লেগেছে। আর এবার দেখুন কোনো গাছে আমই নেই, 2-1টা করে এসেছে, তাও আবার ঝড়ে পড়ে যাচ্ছে। আর ভিডিও শুরুতেই তো শেয়ার করেছিলাম কিছু লিচু গাছের লিচু, তো ওটা আমার ছোট্ট চাচুর বাড়িতে। তাদের লিচুগুলো অনেক সুন্দর বড় হয়ে গিয়েছে, সেগুলো শেয়ার করলাম। আর সকালবেলা তো আমি আমার মেয়েকে খিচুড়ি খাওয়ালাম, পাশাপাশি আমরা সবাই খিচুড়ি খেয়েছি, সেটাও শেয়ার করেছি। আর এদিকে ছাদে কিন্তু বেশ কিছু গাছ ছিল, তার ভিতর 2টা বেগুন গাছও লাগানো হয়েছিল, সেখানে বেগুনও ধরা শুরু করেছে আলহামদুলিল্লাহ। আর আমার আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাই ফেসবুক পেজটা ফলো করে দিবেন, পাশাপাশি লাইক শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক করে দিবেন, কমেন্ট। আর আমার ফেসবুক আইডির নাম কিন্তু সুরাইয়া আক্তার। আর আমার ফেসবুক আইডির স্ক্রিনশটটা কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবাইকে বিদায় জানিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।